বর্ষার শুরুতেই বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। লাগাতার বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম ও বাংলার। টানা বৃষ্টিতে একাধিক জায়গায় ধস, বন্ধ করা হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। লিউকোভিডের কাছে জাতীয় সড়ক থেকে পাথর সরিয়ে একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়। আটকে থাকা গাড়িগুলিকে ছেড়ে ফের বন্ধ করে দেওয়া হয় সড়ক। টানা বৃষ্টিতে লিউকোভিডে ক্রমাগত ধস নেমে চলেছে, তাই সতর্কতার জেরে রাস্তা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কালিম্পং প্রশাসন। বিপর্যস্ত উত্তর সিকিমে আটকে বহু পর্যটক, পানীয় জল খাবার না পেয়ে দিশেহারা পর্যটকরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিকিম সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন তাঁরা। আটকে থাকা পর্যটকদের ফেরাতে উদ্যোগ নিল ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ সিকিম। প্রতিকূল আবহাওয়ার জেরে হেলিকপ্টারে পর্যটকদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ঠিক হয়েছে ধাপে ধাপে পর্যটকদের গ্যাংটকে নিয়ে যাওয়া হবে। প্রথমে তাদের টুং পর্যন্ত নিয়ে যাওয়া হবে গাড়িতে, সেখান থেকে হেঁটে যাওয়া হবে মঙ্গন পর্যন্ত। তারপর সেখান থেকে পর্যটকদের গাড়িতে গ্যাংটকে নিয়ে যাওয়া হবে। টানা বৃষ্টির জেরে বিপদ সীমার ওপর দিয়ে বইছে ডুয়ার্সের নদীগুলি। ধূপগুড়ির চিলার ঘাটে জলের তোড়ে ভেসে গেল ডুডুয়া নদীর বাঁশের সাঁকো। সাঁকোয়াঝোড়া 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। 20 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম, প্রভাব পড়েছে দার্জিলিং কালিম্পংয়েও। বন্ধ করা হয়েছে একাধিক রাস্তা। পাহাড়ে যেতে না পেরে গজলডোবায় ভিড় পর্যটকদের। গজলডোবা ভালো লাগছে, ভালো, খুব সুন্দর ভিউটা। এই 3বার আসলাম। না, নৌকো চাপার ইচ্ছে নেই। পাহাড়ের টানা বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তায়। গজলডোবায় তিস্তা ব্যারেজ থেকে সকালে 1395 কিউমেক জল ছাড়া হয়, পরে তা বেড়ে দাঁড়ায় 1800 কিউমেকে। জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত উভয় এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং থেকে অংশুমান চক্রবর্তী, দেবরাজ ছেত্রী ও জলপাইগুড়ি থেকে পরিতোষ রায় ও রাজীব মুখার্জির রিপোর্ট, NKTV বাংলা।